মাটির গভীরে লুকানো এমন কিছু রহস্য যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। এর শেষ ধাপটি কি মানব ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা? হাজার বছর পুরনো এই ধ্বংসাবশেষগুলো কি কোনো উন্নত সভ্যতার প্রমাণ, নাকি কেবলই সময়ের বিবর্তন? রাশিয়ার এক পাহাড়ে পাওয়া এই অদ্ভুত যন্ত্রটি কোটি বছর আগের কোনো হারানো প্রযুক্তির কথা বলছে। মরুভূমির তপ্ত বালুর নিচে পাওয়া এই বিশাল কঙ্কালটি কি প্রাচীনকালের কোনো দানবীয় জাতির শেষ স্মৃতিচিহ্ন? সমুদ্রের অতল গভীরে লুকানো এই বিশাল স্থাপনাগুলো কি কোনো উন্নত ডুবন্ত শহরের নিশান বহন করছে? তুষারে ঢাকা আন্টার্কটিকার এই প্রাচীন মানচিত্রটি কি প্রমাণ করে যে বরফ জমার আগেই সেখানে মানুষ ছিল? অন্ধকার গুহার দেওয়ালে থাকা এই হাজারো হাতের ছাপ কি কোনো হারিয়ে যাওয়া আদিম সভ্যতার আর্তনাদ? সমুদ্রের তলদেশে মেলা এই ব্রোঞ্জের চাকতিটি কি প্রাচীনকালের প্রথম কোনো জটিল অ্যানালগ কম্পিউটার ছিল? চীনের এক দুর্গম পাহাড়ে পাওয়া এই প্রাচীন লোহার পাইপগুলো কি কোনো অজানা প্রযুক্তির ধ্বংসাবশেষ? কোস্টারিকার জঙ্গলে পড়ে থাকা এই নিখুঁত গোল পাথরগুলো কে এবং কেন তৈরি করেছিল তা আজও রহস্য। এই স্বচ্ছ স্ফটিকের খুলিগুলো কি প্রাচীন কোনো প্রযুক্তির ধারক, নাকি এগুলো ভিন্ন গ্রহের কোনো দান? দিল্লির এই বিশাল লোহার স্তম্ভটি শত শত বছর ধরে খোলা আকাশে থেকেও কেন আজও মরচে ধরেনি? পেরুর মরুভূমিতে আঁকা এই বিশাল চিত্রগুলো কি মহাকাশ থেকে আসা অতিথিদের জন্য কোনো সংকেত ছিল? জাপানের সমুদ্রতলে পাওয়া এই বিশাল পাথুরে সিঁড়িগুলো কি কোনো প্রাচীন কারুকার্য, নাকি প্রকৃতির খেয়াল? বিচিত্র এই গাছটি কাটলে মানুষের মতো লাল রক্ত ঝরে, যা আজও বিজ্ঞানীদের কাছে এক বিশাল রহস্য। টিটিকাকা হ্রদের এই দ্বীপগুলো কোনো মাটি দিয়ে নয়, বরং নলখাগড়া দিয়ে তৈরি, যা জলের উপরে ভাসে। জলপ্রপাতের নিচে জ্বলতে থাকা এই অদ্ভুত শিখাটি হাজার বছর ধরে কোনো জ্বালানি ছাড়াই এক নাগাড়ে জ্বলছে। মরুভূমির মাঝখানে অবস্থিত এই বিশাল আগ্নেয় গর্তটি গত 50 বছর ধরে একটানা দাউ দাউ করে জ্বলছে। নামিবিয়ার মরুভূমিতে হঠাৎ জেগে ওঠা এই লক্ষ লক্ষ ঘাসহীন বৃত্তের রহস্য আজও সমাধান করতে পারেনি কেউ। পোল্যান্ডের এই বনের 400 পাইন গাছ রহস্যজনকভাবে একই দিকে 90 ডিগ্রি কোণে বাঁকানো অবস্থায় বড় হয়েছে। নরওয়ের আকাশে এই অদ্ভুত আলোগুলো কোনো উৎস ছাড়াই হুটহাট উদয় হয়ে মাঝে মধ্যে ঘণ্টার পর ঘণ্টা ওড়ে। মরিশাস দ্বীপের সমুদ্রের নিচে এক বিশাল জলপ্রপাত দেখা যায়, যা আসলে বালু এবং পলি জমার এক বিভ্রম। আমাজনের এই রহস্যময় নদীর পানি এতটাই গরম যে এতে পড়ে যাওয়া যে কোনো জীবন্ত প্রাণী মুহূর্তেই সেদ্ধ হয়ে যায়। অস্ট্রেলিয়ার এই হ্রদের পানি অদ্ভুতভাবে একদম উজ্জ্বল গোলাপি, যা গ্লাসে তুলে রাখলেও রং পরিবর্তন করে না। সাহারা মরুভূমির এই বিশাল নীল চোখটি মহাকাশ থেকে পরিষ্কার দেখা যায়, যা তৈরিতে কোনো মানুষের হাত নেই। রোমানিয়ার এই গুহাটি গত 50 লক্ষ বছর ধরে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং বিষাক্ত গ্যাসে ভরা। নিউ ইয়র্কের এই জলপ্রপাতের নিচে একটি রহস্যময় আগুন জ্বলছে, যা শত বছর ধরে কখনোই নেভেনি। তুর্কমেনিস্তানের এই বিশাল মরুগহ্বরটি গত 50 বছর ধরে একটানা জ্বলছে, যার তাপ সহ্য করা অসম্ভব। প্যারিস শহরের ঠিক নিচেই রয়েছে এক বিশাল গোলকধাঁধা, যেখানে প্রায় 60 লক্ষ মানুষের কঙ্কাল সাজিয়ে রাখা হয়েছে। অ্যান্টার্কটিকার সাদা বরফের বুক চিরে বেরিয়ে আসছে এক রক্তাক্ত জলপ্রপাত, যার রহস্য লুকিয়ে আছে এর লবণাক্ত পানিতে। চীনের এই অরণ্যে গাছের বদলে আকাশচুম্বী সব পাথর দাঁড়িয়ে আছে, যা দেখতে অনেকটা জমাটবদ্ধ এক রূপকথার জগৎ। কানাডার এই হ্রদের পানি শুকিয়ে গেলে অদ্ভুত সব রঙিন দাগ তৈরি হয়, যা দেখতে একদম ভিন্ন গ্রহের মতো। বেলিজের সমুদ্রের মাঝখানে অবস্থিত এই দানবীয় নীল গহ্বরটি আসলে বরফ যুগের একটি বিশালাকার প্রাচীন গুহা। চীনের এই পাহাড়গুলো দেখে মনে হয় যেন কোনো শিল্পী মনের মাধুরী মিশিয়ে তুলি দিয়ে রং করে দিয়েছেন। উত্তর আয়ারল্যান্ডের এই উপকূলে রয়েছে 40,000-এরও বেশি নিখুঁত ষড়ভুজাকৃতির পাথর। নিউজিল্যান্ডের এই গুহার ছাদে হাজার হাজার জোনাকি পোকা জ্বলছে, যা দেখতে একদম পরিষ্কার রাতের আকাশের মতো। তুরস্কের এই সাদা পাহাড়গুলো আসলে জমাটবদ্ধ ক্যালসিয়াম, যেখানে পাহাড়ের গায়ে ধাপে ধাপে নীল পানির ঝরনা বয়ে চলছে। ফিলিপাইনের এই 1000-এরও বেশি পাহাড় শুকনা মৌসুমে খয়েরি রং ধারণ করে, যা দেখতে একদম চকোলেটের মতো। পৃথিবীর এই রহস্যগুলো আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির বিশালতায় আমাদের জানা তথ্যগুলো সাগরের এক ফোঁটা পানির সমান।